কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন? যারা মিথ্যে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি কি? নামাজ। কিসের নামাজ? ফজরের 2 রাকাত নামাজ। না, উত্তর ভুল। একজন মুসলিম অপর মুসলিমকে সর্বোচ্চ কতদিন কথাবার্তা বন্ধ রাখতে পারে? আলহামদুলিল্লাহ, উত্তরটি হবে 3 দিন, 72 ঘন্টা। 3 দিন। মুফাররিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুফাররিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুফাররিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অধিকার বা আল্লাহকে স্মরণকারী নর নারী। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে যাচ্ছে ভালো, কাছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে যাচ্ছে ভালো, কাছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আজকে সবাই গজল নিয়ে হাজির হয়েছেন উস্তাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে একটু ভিন্ন আঙ্গিকে দাঁড়াইছি। আজকে দাঁড়িয়েছি ইসলামিক কুইজ নিয়ে, ঠিক আছে? জি উস্তাদ। আজকে দেখবো আমরা হয়তো ইসলামিক কিছু প্রশ্ন আছে, তার উত্তর কে কেমন দিতে পারে, ঠিক আছে? আজকের এই কন্টেন্টটা পরিচালনার দায়িত্ব দিচ্ছি আমি মিলনকে। তুমি সামনে চলে আসো, আমি একটু সাইডে চলে যাব, ঠিক আছে? জি উস্তাদ, তুমি চলে ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় উস্তাদ আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। আসলে চলতেছে রমজান মাস, আর এই রমজান মাসকে উপলক্ষ করেই আজকের আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন যে ভাই কিছু ইসলামিক কন্টেন্ট করেন, তারই আঙ্গিকে আজকে আমরা দাঁড়িয়েছি আপনাদের মাঝে ইসলামিক কিছু কুইজ, প্রশ্ন এবং উত্তর জানার জন্য। আসলে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আসলে এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের জানা থাকা মনে হয় খুবই জরুরি, যেগুলো জানা থাকলে হয়তো আমাদের জীবনে চলার পথে অনেক সময় কাজে দিবে। তো তারই তাগিদ থেকে আজকে আমরা দাঁড়িয়েছি আপনাদের পছন্দের শিল্পীদেরকে নিয়ে কিছু ইসলামিক প্রশ্ন এবং কুইজ উত্তর জানার জন্য। যে দেখি এক একজনকে 10টা করে প্রশ্ন করব, 10টার মধ্যে কে কতগুলো প্রশ্নের উত্তর করতে পারে, কে হতে পারে আজকের বিজয়ী। আর বিজয়ীর জন্য থাকছে কিন্তু আমাদের এমকে টিমের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আর কথা বাড়াবো না, যেহেতু ইসলামিক কন্টেন্ট, ইসলামিক কাজ, আর সেই কাজের তাগিদে যদিও বা কোনো ভুল ত্রুটি আমরা করে ফেলি, আসলে অজানাতেই হয়ে যাবে হয়তো বা, সেই ভুল ত্রুটিগুলো অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আসলে জানার তাগিদে আমাদের আজকের এই প্রচেষ্টা। আমরা কিন্তু সবাই সব কিছু জানি না বা বুঝিও না, জানার তাগিদেই আমাদের আজকের এই প্রচেষ্টা। তো তার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সর্বপ্রথম আমি প্রশ্ন করব হচ্ছে আজকে ইসলামিক বিষয়ে আমাদের ইমন ভাইয়াকে। ইমন ভাইয়া চলে আসো সামনে। ইমন ভাইয়ার জন্য প্রথম প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা? সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা? আলহামদুলিল্লাহ, উত্তরটি হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীরা। বদরের যুদ্ধে অংশগ্রহণকারীরা উত্তর সঠিক। কোন বিচারক জোর চেষ্টা সত্ত্বেও ভুল বিচার করলে কত নেকি পাবেন? আবার বলেন তো। কোন বিচারক জোর চেষ্টা সত্ত্বেও ভুল বিচার করলে কত নেকি পাবেন? আলহামদুলিল্লাহ, উত্তরটি হবে 1 নেকি। 1 নেকি উত্তর সঠিক হয়েছে। কোন কর্মটি কুফরিমূলক? এটা হচ্ছে যদি ভুল না করি আল্লাহর সাথে তুলনা করা। উত্তরটা আমরা নিতে পারতেছি না, আপনি আরেকবার চেষ্টা করতে আচ্ছা, পারেন। আমি আরেকবার চেষ্টা করি। ওটা হচ্ছে শিরিক হবে, কুফরি করা। কুফরিমূলক হ্যাঁ। কোন কর্মটি কুফরিমূলক? কালো জাদু করা।
তো কুফরি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, একজন মুসলিম অপর মুসলিমকে সর্বোচ্চ কতদিন কথাবার্তা বন্ধ রাখতে পারে? আলহামদুলিল্লাহ উত্তরটি হবে 3 দিন 72 ঘন্টা। 3 দিন। হ্যাঁ। কোন নারীরা অভিশপ্ত? যারা দেহে উল্কি পড়ে, ভ্রু প্লাক করে, দাঁতের মাঝে ফাঁক করে। এখানে কি মানে 3টা অপশনের কোনো তিনটে অপশনের যে কোনো একটা। কোন নারীরা অভিশপ্ত? যারা দেহে উল্কি পড়ে, ভ্রু প্লাক করে, দাঁতের মাঝে ফাঁক করে। এই উল্কি জিনিসটাই তো আমি বুঝলাম না, মানে উল্কিটা আসলে কি? তাহলে উত্তরটা সহজ হতো। ট্যাটু বানানো। হ্যাঁ, ট্যাটু করে উল্কি পরে, মানে এটাই হবে। হুম, উল্কি যেটা বললেন, উল্কি যে পড়ে। মেয়েরা শরীরে উল্কি পরে। আচ্ছা ঠিক আছে, আপনার উত্তরটা আমি নিলাম। উত্তর তিনটাই। হ্যাঁ। যারা দেহে উল্কি পড়ে, ভ্রু ভ্রু প্লাক করে, আমি এই জন্য প্রথমে দাঁতের মাঝে বলছি যে ফাঁক করে। 3টাই কি মানে দেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন, শয়তান আরব উপদ্বীপে মুসলমানদের উপর কোন কাজে সফল হবে? শয়তান আরব উপদ্বীপে মুসলমানদের উপর কোন কাজে সফল হবে? শয়তানের কাজই তো উস্কানি দেওয়া, দ্বন্দ্ব, কোলাহল সৃষ্টি করতে সফল হবে। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, যে গণকের কাছে যায় তার কত দিনের সালাত কবুল হয় না? 40 দিন। 40 দিন। উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। রাস্তার হক কি? রাস্তার হক আমি রাস্তায় বের হইলে সেই রাস্তায় বের হওয়ার একটা হক আছে, সেই হকটা কি? মানে জানা নাই। জানা নাই। যে মানুষ সৎ কাজ করে আর লোক তার প্রশংসা করে থাকে, তবে সেটা হবে কি? আলহামদুলিল্লাহ উত্তরটি হবে মুমিনের আগমনের সুসংবাদ। মুমিনের আগাম সুসংবাদ। উত্তর সঠিক হয়েছে। কোন ধরনের চুল কাটানো নিষিদ্ধ? কোন ধরনের চুল কাটা নিষিদ্ধ? মানে উত্তরটা জানা নেই, দুঃখিত। উত্তরটা জানা নাই। ইমনের 10টি প্রশ্ন করা হয়ে গেছে। 10টি প্রশ্নের মধ্যে সঠিকভাবে সে অ্যান্সার করতে পারছে হচ্ছে 7টা অ্যান্সার করতে পারছে। আর একটা অ্যান্সার আমরা নিতে পারি হয়তোবা, তবে আমার জানা নাই, হয়তোবা আনুমানিক ধারণা থেকে বলতে পারি এটা সঠিক হয়েছে। অর্থাৎ কোন কর্মটি কুফরিমূলক, সে বলছিল কালো জাদু। কালো জাদুটাও একটা কুফরিমূলক। আর এখানে উত্তর আছে হচ্ছে মৃত্যুর জন্য মাতম করা। অর্থাৎ আমরা অনেক সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমাকে মরণ দাও। এটা মানে এটা একটা প্রশ্নের অনেকগুলো উত্তর, মানে তারপরে আমরা মনে করি যে কালো জাদু বা টোনা এটা অবশ্যই তার কারণে আমরা ইমনের উত্তর নিচ্ছি হচ্ছে 10-এর মধ্যে 8টার উত্তর সঠিক পেয়েছি আমরা। ইমনের পয়েন্ট দেখলাম 8। আর ইমন যেটা পারে নাই সেটা হচ্ছে রাস্তার হক কি, সেটা হচ্ছে দৃষ্টি সংযত রাখা, সালামের উত্তর দেয়া, সুন্দর কথাবার্তা বলা। আর আরেকটা পারে নাই হচ্ছে কোন ধরনের চুল কাটানো নিষিদ্ধ। অর্থাৎ কিছু চুল ছেড়ে দেয়া, কিছু চুল কামানো। অর্থাৎ কিছু চুল আমি রেখে দিলাম, আবার কিছু চুল কেটে ফেললাম, এরকম চুল কাটানো নিষিদ্ধ। যাই হোক, ইমনের পয়েন্ট হচ্ছে 10-এর মধ্যে 8। ইমন একটু গজল যদি শোনাতে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি।
অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। তো প্রিয় দর্শক, এবার আমি কিছু প্রশ্ন করার জন্য ডেকে নিব হচ্ছে রানী আপুকে। রানী আপু রেডি? প্রথম প্রশ্ন, কোন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনের অস্থিরতা ও বিপদ থেকে নিষ্কৃতি দিবেন? যে ব্যক্তি অসমর্থ গৃহীতাকে অবকাশ দান করে বা তার ঋণ মওকুফ করে। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, দাজ্জালের কপালে কি লেখা থাকবে? আবার দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কি লেখা থাকবে? দাজ্জালের যখন আগমন ঘটবে তখন দাজ্জালের কপালে কিছু একটা লেখা থাকবে, সেই লেখাটা কি? অন্য কেউ বলার সুযোগ পাবে না। পারবেন না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে আল্লাহর জিকির করে আর যে জিকির করে না উভয়ের উদাহরণ কিসের মতো? যে আল্লাহর জিকির করে আর যে জিকির করে না উভয়ের উদাহরণ কিসের মতো? মৃত ও জীবিত মানুষের মতো। মৃত ও জীবিত মানুষের মতো। উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, গায়রুল্লাহর নামে কসম করা কি? অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তার নামে কসম করা কি? পারবেন না? মুফাররিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুফাররিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুফারিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অধিকার বা আল্লাহকে স্মরণকারী নরনারী। নরনারী। উত্তর সঠিক হয়েছে। অধিক মাত্রায় আল্লাহকে স্মরণকারী নরনারী। কিয়ামতের পূর্বে সিংহায় দুবার ফুৎকার দেওয়া হবে, যার মধ্যবর্তী ব্যবধান কত হবে? অর্থাৎ পৃথিবী যখন কিয়ামত হবে সেই কিয়ামতে আগে দুইবার সিংহায় ফু দেওয়া হবে, একবার ফু দেওয়ার পরে মাঝখানে গ্যাপ থাকবে, সেই গ্যাপটা কত দিনের হবে? কত দিনের? মানে এক ফু দেওয়ার দ্বিতীয় ফু দিতে একটা ফু দেওয়ার পরে মাঝখানে আর একটা ফু দেওয়ার জন্য সময় নিবে, সেই সময়টা কত দিনের বা কত বছরের? 1000 দিন। না, উত্তর ভুল। আল্লাহ কোন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করেন? আবার আল্লাহ কোন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করেন? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন হবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায়। আরেকবার আল্লাহ কোন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করেন? প্রশ্ন বুঝলে উত্তর বের আসবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়। আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়। উত্তর সঠিক। মাশাআল্লাহ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার স্বামী আবু সুফিয়ান সম্পর্কে কি বলেছিল? পারবো না। আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া অন্যত্র কতদিন পাহারা দেয়া অপেক্ষা উত্তম? আরেকটু। আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া অন্যত্র কতদিন পাহারা দেয়ার থেকেও উত্তম? কতদিন পাহারা দেওয়া উত্তম? আল্লাহর পথে
একদিন সীমান্ত পাহারা দেয়া অন্য জায়গায় কতদিন পাহারা দেওয়ার থেকে উত্তম? অর্থাৎ অন্য এক জায়গায় 100 দিন দিলাম, আল্লাহর রাস্তায় একদিন আমি পাহারা দিলাম, সেটা তাহলে কয় দিন? 1000 দিন। 1000 দিন। উত্তর সঠিক হয়েছে। যে ব্যক্তি আল্লাহর উপর একবার দরুদ পাঠ করেন, আল্লাহ তার উপর কতটি রহমত অবতীর্ণ করেন? যে ব্যক্তি আল্লাহর উপর একবার দরুদ পাঠ করেন, আল্লাহ তার উপর কতটি রহমত অবতীর্ণ করেন? রানী আপুর 10টা প্রশ্ন শেষ। 10টা প্রশ্নের মধ্যে রানী আপু 5টার সঠিক উত্তর করতে পারছে। রানী আপু যেটা পারে নাই, যে ব্যক্তি আল্লাহর উপর একবার দরুদ পাঠ করেন, আল্লাহ তার উপর কতটি রহমত অবতীর্ণ করেন? উত্তর হবে 10টি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার স্বামী আবু সুফিয়ান সম্পর্কে বলেছিল তিনি একজন কৃপণ মানুষ। গায়রুল্লাহর নামে কসম করা কি শিরক ও কুফরি? কিয়ামতের পূর্বে সিংহায় দুবার ফুৎকার দেওয়া হবে, যার মধ্যবর্তী ব্যবধান হবে 40 বছর। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফারা। রানী আপুর পয়েন্ট 5। কান্দায় নাহায় নবীজি বুকে নাও আমায়, কান্দায় নাহায় নবীজি বুকে নাও আমায়, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, চাই না আমি ধনের পাহাড় ভাবের সরদারি অমন দয়াল নবীজি, চাই না আমি ধনের পাহাড় ভাবের সরদারি অমন দয়াল নবীজি, মন চাই শুধু তোরে রাখতে, মন চাই শুধু তোরে রাখতে বুকে জড়াইয়া, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ডেকে নিতে চাই আমাদের নানা ভাইকে। নানা ভাই রেডি? রেডি। কোন দুটি সূরা তাদের তেলাওয়াতকারীদের সপক্ষে প্রভুর সাথে বাদানুবাদে লিপ্ত হবে? সূরা বাকারা, ইমরান। সূরা বাকারা ও আলে ইমরান। উত্তর সঠিক। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সারা বছর সিয়াম রাখার সমান কোন আমল? রমজান মাস। সারা বছর সিয়াম রাখার সমান কোন আমল? জানা নাই। জানা নাই। কুরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজের ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি কি? নামাজ। কিসের নামাজ? ফজরের 2 রাকাত নামাজ। না, উত্তর ভুল। কুরআনের কোন সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে? সূরা বাকারা। উত্তর ভুল। ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের সিয়ামের পার্থক্য কি? ধর্ম। উত্তর ভুল। কোন দোয়া পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হয়? প্রশ্ন বোঝেন, উত্তর বেরা যাবে। কোন দোয়া পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়? সূরা বাকারা। উত্তর ভুল। আরাফার সিয়ামের ফজিলত কি? জানা নাই। পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম কোনটি? নামাজ। কিসের নামাজ? ফজরের 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফজরের 2 রাকাত। নামাজ। নামাজ ফজরে নামাজ পড়ি আমরা হচ্ছে মোট 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। কোনটা? সুন্নত।
সুন্নত মাস সুন্নত, উত্তর সঠিক হয়েছে। আদম আলাইহিস সালামকে কোন দিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল? জানো না। জানা নাই। নানা ভাইয়ের 10টা প্রশ্ন শেষ। 10টা প্রশ্নের মধ্যে নানা ভাই 3টার অ্যান্সার করতে পারছে। নানা ভাইয়ের পয়েন্ট হচ্ছে 3। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। প্রিয় দর্শক, এবার আমরা ডেকে নিব হচ্ছে আমাদের সাথী আপুকে। আপু রেডি? প্রথম প্রশ্ন, অহংকারের নিদর্শন কি? মানুষকে ছোট করে দেখা। মানুষকে ছোট করে দেখা, উত্তর সঠিক। কোন দুটি দোষকে কাফেরদের আচরণের সাথে তুলনা করা হয়েছে? সত্যিকে প্রত্যাখ্যান করা। উত্তর ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। সেই ব্যক্তিটি কে? যে ব্যক্তি স্ত্রীকে ছোট করে দেখে। যে ব্যক্তি স্ত্রীকে ছোট করে দেখে, আসলে উত্তরটা হবে যে কারো স্ত্রী অথবা কারো ভৃত্যকে প্ররোচনা দ্বারা নষ্ট করে। উত্তরটা আমি নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন, কয়টি স্বভাব কারো মধ্যে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাঁটি মুনাফিক হিসাবে গণ্য হবে বলেছেন? 4টি। 4টি, উত্তর সঠিক হয়েছে। কিয়ামতের দিন প্রত্যেক কোন ধরনের ব্যক্তিদের জন্য একটি করে বিশেষ পতাকা নির্দিষ্ট করা হবে? বিশ্বাসঘাতকতাকারীকে। বিশ্বাসঘাতকতাকারীকে, উত্তর সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে সবচেয়ে বেশি নফল সিয়াম রাখতেন? এই শবে বরাতের মাসে, এই শাবান মাসে। শাবান মাসে, জি। কোন কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সমতুল্য বলে উল্লেখ করেছেন? জানেন। কোন কোন ক্ষেত্রে উদারতা প্রকাশ করলে তাদের প্রতি আল্লাহর দয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন? কোন কোন ক্ষেত্রে উদারতা প্রকাশ করলে তাদের প্রতি আল্লাহর দয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন? জানা নাই। কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন? যারা মিথ্যে কথা বলে। প্রশ্ন বুঝতে হবে। উত্তরটা ভুল হয়েছে। কোন সূরা তেলাওয়াতের কারণে জনৈক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল? সূরা ফাতিহা। উত্তর ভুল। সাথিয়াপুর 10টার মধ্যে 4টার সঠিক উত্তর দিতে পারছে। সাথিয়াপুর পয়েন্ট 4। মাশাআল্লাহ। একটু গজল গেয়ে শোনান। আর আপু যেগুলো পারেনি, কোন দুটি দশকে কাফেরদের আচরণের সাথে তুলনা করা হয়েছে? বংশে খোঁটা দেওয়া, মৃত ব্যক্তির জন্য মাতম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। সে ব্যক্তি কে? যে কারো স্ত্রী অথবা কারো ভৃত্যকে প্ররোচনা দ্বারা নষ্ট করে। কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন? যে আল্লাহর নামে অঙ্গীকারবদ্ধ হলো, পরে তা ভঙ্গ করলো। কোন কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সমতুল্য বলে উল্লেখ করেছেন? ফিতনা ফাসাদের সময় ইবাদত বন্দেগী করা। কোন কোন ক্ষেত্রে উদারতা প্রকাশ করলে তাদের প্রতি আল্লাহর দয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা পাওনা তলবের ক্ষেত্রে।
মোরা সুন্নিরা নবীর দিবানা, ও সুন্নিরা নবীর দিবানা। আহলি সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলি সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলি সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিবানা, ও সুন্নিরা নবীর দিবানা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতাটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের কাছে চুল পরিমাণ ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমাদের আয়োজনটা সার্থক হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আরও বাকি থাকলো 4 জন। আমরা আজকে 4 জনের কাছ থেকে প্রশ্নের উত্তর শুনলাম। বাকি 4 জনের প্রশ্নের উত্তর নিয়ে আবারও কোনো একদিন হাজির হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।